পেহেলগাঁওকে বাই বাই করে চললাম কাটরার উদ্দেশ্যে। যেতে গিয়ে তো এক বিশাল ঘটনা, সামনে নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, গাড়ি নাকি আর যাবে না। পাশেই ছিল এক সর্ষে ক্ষেত, সেই সর্ষে ক্ষেতের ভেতরে ঢুকে একটু সবাই মিলে সর্ষে ক্ষেতের ভাইবসটা নিচ্ছিলাম। তারপরেই সবাই মিলে কোনো কাজ নেই বলে একটু খেলাধুলা করছিলাম। ঘুরতে এসেও নাকি রাস্তায় খেলাধুলা, ভাবা যায়। যাই হোক, তারপরে দুপুরের লাঞ্চটা সারলাম রাস্তাতে। লাঞ্চ ছিল হচ্ছে ডাল, ডিম কষা আর উচ্ছে আলু ভাজা। রাস্তায় বসে লাঞ্চ করার ভাইবসটা কিন্তু অন্যরকমই। প্রথমে তো ব্যাপারটা একটু হালকাভাবেই নিচ্ছিলাম, তারপরেই পড়লাম বিশাল এক চিন্তায়। শুনছি নাকি আজ সারা রাত গাড়ি যাবে না, রাস্তাতেই নাকি এইভাবেই থাকতে হবে। কী করে হবে সম্ভব, কি হবে, সে বিশাল চিন্তা। দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল, তারপরেই নামলো ঘুটঘুটে অন্ধকারের রাত। কি হবে? অবশেষে 9:45টার সময় গাড়ি ছাড়লো। সে সকাল 10টা থেকে 9:45 অবধি একই জায়গায় একইভাবে হাজার হাজার গাড়ির পিছনে আমরা তো কোনো রকমভাবে রাত্রিবেলা একটা ধাবাতে ডিনার করার পরে ভোর 4টের সময় এসে পৌঁছালাম কাটরা।